আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই। জনপ্রিয় গায়ক কবির সুমন তিনি নিজেকে একজন গানওয়ালা হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। গানের ভুবন পেরিয়ে রাজনীতিতেও তার নামটি হরহামেশাই উচ্চারিত হয়। গানের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও থাকেন আলোচনায়। 5 বার বিয়ের পরেও বউ টেকেনি। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়কে দেয়া এক সাক্ষাৎকারে কবির সুমন বলেন, ছোটবেলায় তিনি হোমোসেক্সুয়াল ছিলেন। কবির সুমন বলেন, আমি খুব ছোটবেলায় 16 বছর বয়সে হোমোসেক্সুয়াল ছিলাম। তারপর আর সমকামী নই। একটা সময় থেকে আমার নারীদের বেশি ভালো লাগে, এখনো ভালো লাগে। ভারত বাংলাদেশ দ্বিপক্ষিক সম্পর্ক তলানিতে। 2 দেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনাও ঘটেছে। সে সময় ফেসবুকে গর্জে উঠে কবির সুমন বলেছিলেন, পতাকার চেয়ে ভালোবাসা বড়। এই কথায় অনড় তিনি। এর ব্যাখ্যা দিতে গিয়ে নিজের ছোটবেলার হোমোসেক্সুয়াল হওয়ার কথা বলেন। বাংলাদেশ ভারতে খ্যাতি ছড়িয়ে পড়া এই গায়ক পতাকার চেয়ে ভালোবাসা অনেক বড়। বারবার প্রেমে পড়েছেন, বিয়ে করছেন, কখনো প্রেমের কারণে, কখনো নিছক বাধ্যবাধকতার কারণে, কিন্তু টেকেনি বউ। কবির সুমন নামে পরিচিত হলেও শিল্পীর আসল নাম সুমন চট্টোপাধ্যায়। 1969 সালে প্রথম মার্কিন মূল্যকে গিয়ে ভয়েস অফ আমেরিকায় কাজ করার সময় তার ঘনিষ্ঠতা বাড়ে ওপার বাংলার মেয়ে সোফিয়া নাজমা চৌধুরীর সঙ্গে। 10 বছর পর দেশে ফিরে কলকাতায় সংসার পাতেন দুজনে। শোনা যায় নাজমাকে বিয়ে করতে ধর্মান্তরিত হন কবির সুমন। পরে জার্মানি পাড়ি দেন তারা। সেখানে সম্পর্কে ছিঁড় ধরে তাদের। বিচ্ছেদের পর মারিয়া নামের এক সুন্দরীতে মজেন সুমন চট্টোপাধ্যায়। তবে সেই বিয়েও সুখের হয়নি। 90-এর দশকের শেষে মারিয়া সুমনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। নতুন শতাব্দীতে নতুন শুরু করেন কবির সুমন। মারিয়ার সঙ্গে ডিভোর্স মঞ্জুর হওয়ার আগেই বাংলাদেশের গানের জগতের সুগায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেন। তবে গায়কের ওপর 2 স্ত্রী পরিচয়ের রহস্যের আড়ালেই রয়েছে। তবে 5টি বিয়ের কথা নিজের মুখেই বলেছেন সুমন। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।